নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া 5ই এপ্রিল 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে এই পত্রিকাতে, সেটি হলো জিজ্ঞাসা পেজ। এই পেজটিতে বিভিন্ন রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে, সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনাদের সাথে জিজ্ঞাসা পেজটি শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে বিএসসি নার্সিং কোর্স পাস করেছি। ডাব্লিউবিসিএস বা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ, নার্সিং এর বিএসসি কোর্স পাশেরা গ্র্যাজুয়েট যোগ্যতায় সব পরীক্ষায় দিতে পারবেন। 2025 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কি বেরোবে না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পেছাবে? হ্যাঁ, 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। প্রথম পর্যায়ে পার্ট 1 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর। দরখাস্ত নেওয়া শুরু হবে 8ই আগস্ট থেকে, চলবে 29শে আগস্ট পর্যন্ত। ওবিসি সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে ওবিসি মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হবে। পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা হওয়ার কথা আছে 15ই জুন। ওই তারিখে পরীক্ষা হবে কি? এখনো পর্যন্ত ঠিক আছে, পরীক্ষা ওই দিনই হবে। তার আগে পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশিত হবে। কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? নতুন বিজ্ঞপ্তি কি এই বছর বেরোবে? কোনো পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। রেলের এনটিপিসির ক্যাটাগরির প্রথম পর্যায়ের পরীক্ষা কবে শুরু হবে? এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। রেলের বিজ্ঞপ্তি নাম্বার 4 2024-এর বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার পরীক্ষা কবে হবে? রেলের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেস টেস্ট হবে 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা কবে হবে? রেলের বিজ্ঞপ্তি নাম্বার 03 2024-এ জুনিয়র ইঞ্জিনিয়ার ডিএমএস সিএমএ পদের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্ট হবে 22শে এপ্রিল। রেলের গ্রুপ ডি পদের কম্পিউটার বেস পরীক্ষা কবে হতে পারে? এখনো তারিখ ঠিক হয়নি, তবে পরীক্ষা জুলাই আগস্টে হতে পারে। প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? আপাতত বিভিন্ন বিজ্ঞপ্তি বেরোনোর খবর কিন্তু নেই। নার্সিং এর এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোয়? এই কোর্স শেষ করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এএনএম বা জিএনএম কোর্স পাস করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবো? বেসরকারি সংস্থা থেকে করলেও কি চাকরি পাওয়া যায়? এএনএম ও জিএনএম কোর্স সরকারি ইনস্টিটিউটে সিট সংখ্যা কত থাকে? নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্স পাস করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। এএনএম বা জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে। এবছর এখনো দরখাস্ত নেওয়া হয়নি, খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। পরীক্ষা হবে 29শে জুন। অনলাইনে দরখাস্ত করতে পারবেন আপনারা নিজের এই ওয়েবসাইটটি থেকে। 2012 সালে মাধ্যমিক পাস করেছি, তারপর শারীরিক কারণে পড়াশোনা করতে পারিনি। এখন সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক দিতে পারবো কি? এত বছর পড়াশোনা থেকে বিচ্ছেদ থাকলে রেগুলার কোর্সে পড়া যায় না, তাই মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পড়তে পারবেন। ইংরেজিতে গ্র্যাজুয়েট হয়েছি। অ্যাপেন্টিমেটিস কোর্স করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারবো কি? অ্যাপটোমেট্রিক কোর্স করলে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অ্যাপটোমেট্রিক কোর্স পাস করে সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থাতেই বা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আছে। বহুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা মিটে গেলে প্রায় 2 থেকে 3 লক্ষ সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে। কি কি বিজ্ঞপ্তি বেরোতে পারে? পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, যেমন ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, গ্রুপ ডি স্কুল সার্ভিস ক্লার্ক, গ্রুপ ডি স্কুল সার্ভিসের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত দপ্তর, পুলিশ বিভাগ সহ একাধিক দপ্তরে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা কবে হবে? এখনো তারিখ ঠিক হয়নি। পঞ্চায়েত দপ্তরে লোক নিয়োগের জন্য
কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে? এখনো দরখাস্ত নেওয়া শুরু হয়নি। শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী, বয়স 29 বছর, কি কি পরীক্ষা দিতে পারবো? রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষায় প্রতিবন্ধী ক্যাটাগরিতে দিতে পারবেন। 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট মামলার জন্য ফল বেরোতে দেরি হচ্ছে কি? 2023 সালের প্রাইমারি টেটের ফল যে কোনো সময় বেরোতে পারে। 2024 সালের বিজ্ঞপ্তি এই বছর বেরোবে, তবে কবে বেরোবে তা এখনো সম্ভব হয়নি জানানো। 209 জন স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে। নয়াদিল্লির সিএসআইএস সেন্ট্রাল বোর্ড রিসার্চ ইনস্টিটিউট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে 209 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ভ্যাকেন্সি কোড জিএসএ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটার ইংরেজি টাইপিং এ যথার্থ গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মাইনে পাবেন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। শূন্য পদ আছে 94। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এস&পি। উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটারে ইংরেজি টাইপিং এ যথার্থ গতি থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মাইনে পাবেন 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ আছে 39টি। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এফ&এ। উচ্চ মাধ্যমিক পাশেরা কম্পিউটারে ইংরেজি টাইপিং এর যথার্থ গতি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 28 বছরের মধ্যে। মূল মাইনে পাবেন 19,900 থেকে 63,200 টাকা। শূন্য পদ আছে 44টি। জুনিয়র স্টেনোগ্রাফার। উচ্চ মাধ্যমিক পাশেরা ইংরেজি শর্ট হ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্য পদ আছে 32টি। সব পদের ক্ষেত্রে 21/4/2025 হিসাবে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে মে-জুন মাসে। সফল হলে কম্পিউটার টেস্ট বা স্টেনো টেস্ট হবে জুনে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় প্রথম পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে মেন্টাল এবিলিটি বিষয়ে। দ্বিতীয় পেপারে 300 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে। নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে 2.5 ঘন্টা। জুনিয়র স্টেনোগ্রাফার পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেসে 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পোজিশনে 100 নম্বর 100টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র স্টেনোগ্রাফার পদের বেলায় লিখিত পরীক্ষায় সফল হয়ে কম্পিউটার ও শর্টহ্যান্ড টেস্ট হবে। দরখাস্ত করতে পারবেন 21শে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইট থেকে এবং এক্সাম ফি হিসেবে দিতে হবে 500 টাকা। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। আর বিস্তারিতভাবে আরো জানতে পারবেন ওপরের এই ওয়েবসাইটটি থেকে। রেলে 9,900 জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে লোক নেওয়া হচ্ছে। কলকাতা, শিলিগুড়ি সহ রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 9,900 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 10ই এপ্রিল থেকে, চলবে 9ই মে পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাশেরা স্বীকৃত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, মিলরাইট, মেন্টন, মেকানিক, মেকানিক্যাল রেডিও অ্যান্ড টিভি, মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, মেশিনিস্ট ইত্যাদি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশেরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস কোর্স পাশ হলে যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স হলেও আবেদন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশে ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এই বছর ফাইনাল পরীক্ষা দিয়েছে কিন্তু ফল বেরোয়নি তারা আবেদন করতে পারবেন না। দৃষ্টিশক্তি দরকার A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া 6/6, 6/6, কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 0.6 এবং 0.6 হতে হবে। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে।
তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর, বিবাহিয়া বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা প্রবিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। প্রতিবন্ধী আর রেলের প্রাক্তন সমকর্মী বা বিভিন্ন কর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মাইনে পাবেন 19,900 টাকা। প্রার্থী বাছাই হবে যে পরীক্ষার মাধ্যমে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 1 হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবি টেস্ট হবে, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে পরীক্ষার পরে। প্রথম ধাপের পরীক্ষায় প্রশ্ন থাকবে 75 নম্বরের 75টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন। সেখানে থাকবে ম্যাথ, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। এখানে নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্ন ভুল অ্যান্সার করলে 1 নাম্বার কাটা হবে। জেনারেল ইডব্লিউডি প্রার্থীরা 40%, ওবিসি তপশিলি হলে 30%, তপশিলি উপজাতি হলে 25% পেলেই কোয়ালিফাই করতে পারবেন। দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে 2টি পার্টে, পার্ট 1 ও পার্ট 2। পার্ট 1 এ থাকবে 90 মিনিটে 100টি প্রশ্ন। বিষয়গুলি থাকবে ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজাইনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বি তে থাকবে 60 মিনিটে 75টি প্রশ্ন। এখানে সংশ্লিষ্ট যে শাখায় সেই হিসাবে প্রশ্ন হবে। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। 2টি পার্টে নেগেটিভ মার্কিং আছে। এখানেও কিন্তু ওবিসি এসসিদের নাম্বারের এখানে ছাড় আছে। পার্ট এ তে পাওয়ার নাম্বার দেখে মোট শূন্য পদের 8 গুণ প্রার্থীকে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সিবিটিতে প্রতিটি টেস্ট 42 নম্বর পেলেই কোয়ালিফাই করতে পারবেন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেস টেস্টের পার্ট এ তে পাওয়া নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু এখানে কোয়ালিফাই করা হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে পারবেন 10ই এপ্রিল থেকে 9ই মে এর মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য দরখাস্ত করতে চান সেই ওয়েবসাইট থেকে আপনারা দরখাস্ত করতে পারবেন। প্রথমে কিন্তু আপনাদের এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সমস্ত যাবতীয় তথ্য দিয়ে রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এক্সাম ফি হিসাবে দিতে হবে 500 টাকা। তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সমকর্মী, ট্রান্সজেন্ডার এনাদের ক্ষেত্রে 250 টাকা। পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসেন তাহলে এক্সাম ফি কিন্তু ফেরত পাবেন। এবং কে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে আবেদন করবেন দেখুন এখানে সব ওয়েবসাইট গুলো দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা অনলাইনে সার্চ করলেই ওয়েবসাইট গুলি পেয়ে যাবেন।